করেছেন চমৎকার ঘটনা। এক যুগে একজন কাফের বাদশা ছিল। সে একটা অগ্নিকুণ্ড তৈরি করল। যখনই শুনতো তার রাজ্যের মধ্যে কেউ ঈমান এনেছে, কেউ মুমিন হয়েছে, কেউ আল্লাহকে বিশ্বাস করে, তখন তাকে শাস্তি দেওয়ার জন্যে ধরে নিয়ে আসতো। ধরে নিয়ে এসে বাদশাহ তার লোকদের মাধ্যমে বলতো যে তাকে সিজদা করো। আর যারা তাকে সিজদা করতে অস্বীকার করত তাদেরকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় নিক্ষেপ করত? আগুনের মধ্যে নিক্ষেপ করত, জ্বলন্ত আগুন। কিন্তু যার দিলের মধ্যে ঈমান প্রবেশ করে, যার দিলের মধ্যে খাঁটি ঈমান আসে, তাকে যতই শাস্তির ভয় দেখানো হোক না কেন, তাকে যতই মৃত্যুর ভয় দেখানো হোক না কেন, কোনো মুমিন তার ঈমান থেকে চুল পরিমাণও বিচ্যুত হতে পারে না। ঈমানের উপর একজন মুমিন অটল অবিচল থাকবে সব সময়। তার আদর্শের উপর সে অটল থাকবে, তার ঈমানের উপর সে অটল থাকবে। মসজিদে যেমন সে তার ঈমান নিয়ে থাকবে, মসজিদের বাইরেও ঈমান নিয়ে থাকবে। সে যেখানে যাবে সে ঈমানের সাথেই থাকবে। তো একজন মহিলা সম্পর্কে ওই জালেম বাদশা সংবাদ পেল যে এই মহিলা ঈমান আনছে। মহিলা কি আনছে? ঈমান আনছে। এখন এই মহিলাকে ধরে নিয়ে আসলো তার দরবারে ওই জালেম কাফের বাদশা। নিয়ে আসার পর তাকে সুযোগ দিল যে তুমি বাদশাকে সিজদা করো। সে সিজদা করতে অস্বীকার করলো, অস্বীকৃতি জানালো যে আমি একজন মুমিন, আমি আল্লাহ বিশ্বাসী, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারবো না। তখন তাকে বলল, তুমি যদি বাদশাকে সিজদা না করো তাহলে দেখছো তো এই অগ্নিকুণ্ড তৈয়ার, তোমাকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন ওই মহিলা, তার কাছে ছিল একটা দুধের বাচ্চা। ওই কাফের বাচ্চা ওই মহিলার কোল থেকে দুধের বাচ্চাকে টেনে হিঁচড়ে নিয়ে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, ফেলে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন শিশু সন্তানের মোহাব্বত এবং ভালোবাসায় তার মার অবস্থা, তার মায়ের দিলের মধ্যে বিচ্ছিলতা চলে আসলো, পেরেশান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, ওই অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটাকে নিরাপদে থাকার ব্যবস্থা করেছেন। ওই অগ্নিকুণ্ড থেকে ওই বাচ্চা চিৎকার দিয়ে বলে, মা আপনি ভয় করিয়েন না, ভয়ের কোনো কারণ নাই, আপনি আমার মধ্যে আসেন। এটা অগ্নিকুণ্ড নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন, আল্লাহর ক্ষমতা আসেনি? ইব্রাহিম নবীকে নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে তারা কাছ থেকে নিক্ষেপ করতে পারে নাই, একটা চরকি তৈরি বানাইলো, দূর থেকে নিক্ষেপ করছে। কারণ এমন আগুন যে আগুনের কাছে তারাও যাইতে পারে নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের শরীরের একটা পশমও জ্বালাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তখন ওই মহিলা অগ্নিকুণ্ড থেকে যখনই সন্তানের এই আওয়াজ পেল, মহিলা দেরি না করে আগুনের মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পরে ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিকুণ্ডের মধ্যে নিরাপদ এর স্থান করে দিয়েছেন। ওই মহিলা তখন চিৎকার দিয়ে লোকদেরকে বলতো, হে লোকেরা, তোমরা এই কাফের এই বাদশাকে ভয় করিও না,
এই অগ্নিকুণ্ডকে তোমরা ভয় করিও না, এই আগুনকে ভয় তোমরা করিও না। এই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও, এরপর ওই কাফেরকে তোমরা সিজদা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনকে শান্তিময় করে দিয়েছেন মুমিন বান্দাদের জন্যে। সুবহানাল্লাহ। এখন অবস্থা হলো এই, যেই অগ্নিকুণ্ড তৈরি করলো বাদশাহ মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্যে, মুসলমানদেরকে ভয় দেখানোর জন্যে, মুসলমানদেরকে সেখানে নিক্ষেপ করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই অগ্নিকুণ্ডকে শান্তিময় করে দেওয়ার কারণে ওই বাচ্চা এবং মা উপর থেকে চিৎকার দিয়ে মুমিন মুসলমানদেরকে ডাকতেছে। মুমিন মুসলমানরা এখন প্রতিযোগিতা দিচ্ছে, কে কার আগে এই আগুনের মধ্যে ঝাঁপ দিবে, কে কার আগে এই আগুনের মধ্যে যাইতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন ওই জালেম বাদশা, তার মাথা খারাপ হয়ে গেছে, সে আগুনকে ধমক দিচ্ছে, গুফতে আতিশ মানহুমা নাম আতিশাম আন্দারাতা তববিনি তাবেশাম তবে ইমানদিগার নাগাস্ত উনসুরাম তিগ হাক্কাম হামবুদুস্তুরি বুরাম। ওই জালেম বাদশা আগুনকে বলেন, হে আগুন, হে অগ্নি, কি হলো তোমার? তুমি যে মুসলমানদেরকে জ্বালাইতেছো না, তোমার যে জ্বালানোর ক্ষমতা, দাহিকা শক্তি গেল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জবান খুলে দিয়েছেন। আগুন ওই বাদশা, জালেম বাদশাকে উত্তর দিল, গুফতে আতিশ মানহুমা নাম আতিশাম, গুফতে আতিশ মানহুমা নাম আতিশাম আন্দার আতা তববিনি তাবেশাম। হে জালেম বাদশা, আমার দাহিকা শক্তি ঠিকই আছে, আমার জ্বালানোর ক্ষমতা ঠিকই আছে। তুমি যদি আমার জ্বালানোর ক্ষমতা টের না পাও, তাহলে আমার ভিতরে আসো, আমি তোমাকে জ্বালাইতে পারি কিনা তখন দেখবা। জোরে বলেন আল্লাহু আকবার। তখন বাদশা বলল, তাহলে তুমি মুসলমানদেরকে জ্বালাও না কেন? তখন আগুন জবাব দিল, তবে ইমানদিগার নাগাস্ত উনসুরাম তিগে হাক্কাম হামবুদুস্তুরি বুরাম। হে জালেম বাদশা, শুনো, আমি যে মুসলমানদেরকে জ্বালাইতেছি না, মুসলমানদেরকে না জ্বালানোর কারণ হচ্ছে এই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বশীভূত, আল্লাহ পাকের নির্দেশ ব্যতীত আমি কোনো কাজ করতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মহিলা এই দুধের বাচ্চাকে দুনিয়ার আগুনে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে। এরপরও এই মহিলা সে তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। কারণ যে আল্লাহর উপর ঈমান আনে, যে আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে, ওই মুমিন বান্দা জানে ঈমানের সাথে আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি তাহলে আমার লাভ, আর ঈমানের কারণে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শহীদের মর্যাদা দিয়া দিবেন। কি বলেন, কথা ঠিক কিনা? যারা ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় হবে, যদি কোনো পরীক্ষা আসে, তারা মনে করে যে আমি যদি দুনিয়া থেকে যাই, ঈমান নিয়ে যাই, তাহলে আমার লাভ, কারণ আল্লাহ পাক আমাকে শাহাদাতের মর্যাদা দিবেন। মৃত্যুর কারণে আমি জান্নাতে যাইতে পারি না, আমি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যাই তাহলে আল্লাহ পাকের জান্নাত আমার জন্য রেডি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ যেই কয়দিন দুনিয়ায় রাখেন, এই বিশ্বাস আমাদের প্রত্যেকের দিলের মধ্যে থাকতে হবে, আমার নির্ধারিত হায়াতের বেশি আমরা দুনিয়া থাকতে পারবো না। এজন্য যতদিন দুনিয়ায় থাকি ঈমান এবং আমলের উপরে থাকব। কোনো পরীক্ষা যদি আমাদের উপর আসে, আমাদের ঈমানকে বিচ্যুত করার জন্য চেষ্টা করা হয়, আমাদের ঈমানের পরীক্ষা দিতে হয়, মুসলমান হবে, প্রয়োজনে জান দিবে, প্রয়োজনে মাল দিবে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, এরপর একজন মুমিন তার ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ইসকন মাথা ছাড়া দিয়ে উঠছে। তারা হচ্ছে ইহুদিদের একটা সংগঠন। এই ইহুদি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন তারা কত বড় সন্ত্রাস হলে আমাদের এই বাংলার জমিনে, যেই দেশে 92% মুসলমান, ওই 92% মুসলমানের দেশে দ্রোহিতার কারণে, রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদের লিডারকে রাষ্ট্র গ্রেপ্তার করেছে। এর দায়, এর অপরাধে তারা এই কারণে আমাদের বাংলাদেশের একজন মুসলিম অ্যাডভোকেটকে তারা প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুমিন মুসলমান এরকম একটা দৃশ্য দেখার পরে কখনো এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে মেনে নিতে পারে না। এই অন্যায়কে আমরা মেনে নিতে পারি? আমরা মেনে নিতে পারি না। অন্যায়কে অন্যায় বলতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যদি তোমরা দেখো তোমাদের দেশের মধ্যে কোনো অন্যায় সংগঠিত হয়েছে, তাহলে হাত দ্বারা বাধা প্রদান করো। হাত দ্বারা যদি বাধা প্রদান করার শক্তি সামর্থ্য তোমাদের না থাকে, জবান দিয়ে এর তীব্র নিন্দা তোমরা জানাও। যদি সেটাও না পারো, অন্তর দ্বারা ঘৃণা করো, পরিকল্পনা করো কীভাবে অন্যায়কে বন্ধ করা যায়। সম্মানিত উপস্থিতি, নওজোয়ান একজন অ্যাডভোকেট, মুসলিম অ্যাডভোকেট, তিনার একটা শিশু বাচ্চা, ওই বাচ্চা এখনও বাপ যে দুনিয়া থেকে বিদায় হয়েছে সেটার মর্ম বুঝে না, এবং তার বিবির গর্ভে 4 মাসের একজন বাচ্চা। এরকম একজন নওজোয়ান মুসলিম অ্যাডভোকেটকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে উগ্রবাদী হিন্দু সংগঠনের সদস্যরা, ইসকন সন্ত্রাসী সংগঠন। এজন্য প্রত্যেক মুমিন আমাদের সাধ্য অনুযায়ী এখনই আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যখনই কোনো ডাক আসে এদের প্রতিবাদ করার জন্যে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা এই ইসকনের বিরুদ্ধে অবস্থান নিতে আমরা সকলে মানসিক প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, এটাকে কেন্দ্র করে ইহুদিদের ষড়যন্ত্র বহুত কঠিন। এরা হয়তোবা এটাকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চায়। এজন্য আমরা শান্ত থাকব এবং যারা এর প্রতিবাদ করেছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করি। এবং এরকম যে সংগঠন, সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী হিন্দু সংগঠন, ইহুদিদের এই সংগঠন ইসকন, এই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধর দাবি আমরা জানাচ্ছি। কি বলেন আপনারা? একমত ইনশাআল্লাহ? আর ঈমানের দাবিতে আমাদের প্রত্যেকে একমত থাকতে হবে। ঈমানের দাবিতে প্রত্যেক মুমিনকে একমত থাকতে হবে। যতদিন দুনিয়াতে থাকি আমরা ঈমান নিয়ে থাকব, দুনিয়া থেকে যেতে হলো ঈমান নিয়ে যাব, তাহলেই আমাদের জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমরা ঈমান এনেছ, এরপর নেক আমল শুরু করে দাও। ঈমান এবং নেক আমল যদি তোমাদের মধ্যে থাকে, তোমাদের মধ্যে যদি এসে যায়, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমাদেরকে শান্তিময় জীবন দান করব এবং পরকালে তোমাদেরকে এর চেয়ে উত্তম বিনিময় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা অন্যায় পথে চলে যাও, তোমরা যদি আদর্শচ্যুত হয়ে যাও, মুমিনদের দলে না থাকো, গুনাহের মধ্যে লিপ্ত থাকো, আল্লাহ পাক সাবধান করে বলেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যে আদর্শচ্যুত হয়ে যাবে, গুনাহের মধ্যে লিপ্ত হবে, ঈমান থেকে দূরে সরে যাবে, তার জন্যে আমি আমার জমিনকে সংকীর্ণ করে দিব, তার জন্য বরকতের দরজা আমি বন্ধ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ঈমান এবং আমলের উপর অটল অবিচল থাকবে, আদর্শের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তা
ইত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে আমার ঈমানদারের দলেরা, তোমরা যদি ঈমানের উপর অটল থাকো, তোমাদের আদর্শের উপর অটল থাকো, আমলের উপরে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি 7 আসমানের বরকতের দরজা আমি আল্লাহ তোদের জন্য খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতটুকু দিয়েছেন, এই হায়াতটুকুতে ঈমান এমন আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।